ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে দিনভর রণক্ষেত্র রাজধানীর মিরপুর। ঘটেছে গাড়ি ভাঙচুর, ধাওয়া, পাল্টা ধাওয়া ও পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় এমপি ও পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সাইফুল শাহিন। সকাল 9:30টার দিকে মিরপুর 1, 10 ও 11 নম্বর এবং আগারগাঁও ও কালশী এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান নেন পুলিশ সদস্যরাও। এক পর্যায়ে মিরপুর 11 এলাকায় বেশ কটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন অটোরিকশার চালকরা। পরে মিরপুর 10 মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন যাত্রীরা। 2:30টার দিকে এক পাশ দিয়ে বাস চলাচল শুরু করলে আবারও ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। কি করবো ভাই, পেটের দায় মনে করেন কি একটা অটো কিনছি ভাই, তাও আবার কিস্তি দিয়া ভাই। কিস্তি অটো চালে মা বাপ মনে করেন চলতাছি ভাই। এই যে মনে করেন বহুত অটো ছিনতাই করে, বাটপারি করে, চুরি করে, ওরা মনে করেন কি জানেন ভালো হইতাছে এই অটো চালায় ভাই। বিক্ষোভকারীরা কালশীর একটি পুলিশ বক্সে আগুন দেয়। চালকদের দাবি, কোনো শর্ত ছাড়াই সড়কে তাদের অটোরিকশা ও ইজি বাইক চালাতে দিতে হবে। কিস্তি টাকা কে দিবে? সরকার দিবে। এই অর্থ ঢাকা সিটির যতটি সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট, তারা এই অটো চালকদের টাকা দিয়ে চলে, আর কিছু না, অটো চালকের টাকা দিয়ে চলে। রিক্সা ধরলেই ব্যাটারি নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে, ওর বাপের টাকা। বিকেলে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য, বলেন ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির একটা গ্রুপ এসে এই জ্বালাও পোড়াও করেছে, আর তারা জানে যে জ্বালাও পোড়াও করে আন্দোলন বাড়বে। এই সামান্য রিক্সাওয়ালাদের ইস্যু নিয়ে তারা যদি বিএনপির অলরেডি আমাদের কাছে ভিডিও ফুটেজ সহ আছে এবং কারা কারা ছিল তাদের নাম সহ আমরা উল্লেখ করে দেব। এমপি মহোদয় কথা বলার পরও কিছু লোক পরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অ্যাটাক করেছে, আমাদের ট্রাফিক বক্সেও তারা আগুন লাগিয়েছে। তো পরবর্তীতে আমরা অতিরিক্ত ফোর্স এনে তাদেরকে নিয়ন্ত্রণ করেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। বিকাল 5:30টার পর স্বাভাবিক হয় সড়কের যান চলাচল। গত 15 মে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এমন ঘোষণার প্রতিবাদে মাঠে নামেন চালকরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।